আবশ্যকরা বরাবর একটা কথা বললেই যাবে, মহিলারা হলো অনুষ্ঠান না করে মসজিদে বড় কেন এখানে হবে, এখানে হবে মসজিদ হবে। একটা ছানা বাজালে ভালো, আর এটার উপরে একটা চাদর লাগবে, সেটা লাগবে। কি বন্ধ চালু? ইমরান ইমরান আলী হোসেন ইমরান এদিকে আসো। ইমরান কো ইমরান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله. লাখারণ যুব সমাজ প্রবাসী ও গ্রামবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে ইজম ও যুবক ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দিন বুঝতে, দিন শিখতে এবং দিন প্রচার করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৌভাগ্য হিসাবে আমাদের সৌভাগ্য হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিনই যে কথাবার্তা হয় সেখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা জবান থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি
দ্বীনি বাগান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা এই সুন্দর বাগানের মধ্যে অবস্থানরত থাকবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দর একটি মজমার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের আওতার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। সৌভাগ্য ওই ব্যক্তির জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে মাহফিলের মতো দ্বীনি কাজের মধ্যে শরীক হতে পেরেছে। দুর্ভাগ্য ওই ব্যক্তির জন্য যে দিন বুঝতে, দিন শিখতে এবং মাহফিলে আসতে তারা পছন্দ করে না, মাহফিলে আসে না, তারা এটাকে কোনো গুরুত্ব মনে করে না। আল্লাহ বলেছেন সৌভাগ্য ওই ব্যক্তির জন্যই যারা এই দ্বীনি মজমার মধ্যে আসবে, কারণ এটা এমন একটা মজমা যে যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল নূরের আওতায় থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু সময় কম, অন্য কোনো কথার দিকে যাব না। আমি যে সূরাতুল ফাজরের শেষের 4টি আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই 4টি আয়াত নিয়ে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন নফস। মুতমাইন নফস বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন সেটাকে তিনি পছন্দ করেন, এটাকে বলা হয় মুতমাইন নফস। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন না, সে ওইটা পছন্দ করেন না, এটাকে বলা হয় মুতমাইন নফস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে অসংখ্য জায়গায় বলেছেন মুতমাইন নফস ওই ব্যক্তিদেরকে ডাক দিবেন যারা জান্নাতি ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন আমরা এই যে মাহফিলে এসে তারপরে নামাজ পড়ে সামনে রোজা আসতেছে, আমরা রোজা রেখে বিভিন্ন আল্লাহ যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো মেনে আমরা যখন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি ব্যক্তিকে ডাক দিবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিকে কি বলে ডাক দিবে? ইরজিই, ফিরত আসো। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি ব্যক্তির মৃত্যুর সময় আসবে তখন ফেরেশতারা এসে বলবে উখরিজি, বের হও। এখন বের হও এবং ফিরত আসো এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। উখরুজি বলা হয় বের হও বলে, তুমি ঘরে আছো এখন তুমি ঘর থেকে বের হও, এটাকে বলা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ইরজিই বলেছেন, ইরজিই এই জন্য বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিকে ভালোবাসেন, পছন্দ করেন, তিনি জান্নাতি ব্যক্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইরজিই, তুমি ফিরত আসো। যখন যে জান্নাতি ব্যক্তি হবে তার মৃত্যুর সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মৃত্যুবরণ করার সময় আসবে তখন ফেরেশতা তার নিকট আসবে। আসার পরে তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জানানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে যেতে বলেছেন। তখন জান্নাতি ব্যক্তি ফেরেশতার কথায় ফেরেশতারা বলবে উখরুজি, বের হও। ফেরেশতা যখন এই কথা বলবে, এই কথা বলার কারণে সেই রূহটা সেই মানুষের দেহ থেকে বের হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। যাওয়ার পরে ফেরেশতারা বলবে ওগো আল্লাহ,
তুমি যে তোমার বান্দাকে তোমার কাছে নিয়ে আসতে বলেছ, তোমার বান্দা তো আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরেশতারা রে, তোমরা আমার বান্দাকে কি বলে সম্বোধন করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ আমি তোমার বান্দাকে বলেছি যে ফিরত বের হও, এই কথা বলেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও আমার ওই প্রিয় ব্যক্তির ওই প্রিয় বান্দার কাছে গিয়ে সেই জান্নাতি যে ঘর যে বাগান আছে, এই জান্নাতি বাগানটা তার সামনে তুলে ধরো। বান্দা যখন জান্নাতের বাগান দেখবে, দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত বলে সম্বোধন করবে, সাথে সাথে সে রূহটা তার দেহ থেকে বের হয়ে আসবে। এই শুধু এই অফারটা কার জন্য? যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবে, প্রিয় ব্যক্তি হতে পারবে। এখন এই প্রিয় ব্যক্তি আমরা কিভাবে হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রমজানের রোজা রাখো, তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো, হজ যাদের উপর ফরজ হয়েছে হজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে সেগুলো মান্য করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া বলে সম্বোধন করবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন আমার বান্দাকে এই আয়াত বলে সম্বোধন করা হবে, তারপরে বান্দা প্রবেশ করতে চাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা যখন সেই ব্যক্তির সামনে জান্নাতকে তুলে ধরবে, জান্নাতকে দেখেই সে যাওয়ার জন্য স্থির হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যদি জান্নাতে যাইতে চায়, এত বড় জান্নাত, এত সুন্দর সাজানো, সেখানে সে একলা যেতে খুব ভয় পাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন ওয়াদখুলি জান্নাতি, তুমি প্রবেশ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সে ব্যক্তি বলবে, আল্লাহ আমি কিভাবে প্রবেশ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাদখুলি ফি ইবাদি। আমি তোমার মতো আরো অনেক বান্দাদেরকে একসাথে করে রেখেছি, যাতে করে তোমরা একসাথে জান্নাতে প্রবেশ করতে পারো। কারণ একসাথে জান্নাতে প্রবেশ করতে হলে, অনেক সুন্দর বড় জান্নাত, একসাথে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না যে তার বান্দা একা প্রবেশ করুক, করার পরে সে মনে মনে এটা ভাবুক যে আমি এত বড় জান্নাতে একা কিভাবে থাকবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই তার জন্য ফাদখুলি ফি ইবাদি, তার জন্য আগে থেকেই একদল লোক, তার মতো একদল লোক তৈরি করে রাখবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। যখন এই আয়াতটা, অবশ্য ব্যাখ্যাটা একটা উদাহরণ দিলে সবার বুঝে আসবে। উদাহরণটা হলো ফাদখুলি ফি ইবাদি। এই আয়াতের ব্যাখ্যা অনেকে অনেক রকম করেছেন। এই আয়াতটার ব্যাখ্যাটা হলো, উদাহরণটা দিলে বুঝে আসবে, জান্নাতে সে কেন একা যেতে চাইবে না। যাইতে চাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না, কারণ সে সেখানে ভয় পাবে। আমরা যখন যাদের বিয়ে হয়েছে, নতুন যে জামাই শ্বশুর বাড়ি যায়, তখন কি একা যায়? একা যায় না, সাথে নিয়ে যায় একজন, অথবা নিজের ভাই থাকলে ভাই, তারপরে খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই যারা থাকে, কাজিন থাকলে তাদেরকে নিয়ে যায়। একা যায় না কেন? একটা আনইজি ফিল করে, কারণ সেখানে কোনো সময় যায় নাই। আচ্ছা, নতুন শ্বশুরবাড়ি গেলে কি আদর করে না কি কষ্ট দেয়? আদর করে না? আদর করে। তারপরেও আদর করার পরেও কেন সে যাইতে চাইবে না? কেন? সে কোনো সময় ওই বাসায় যায় নাই, আনইজি ফিল করতেছে সেখানে। এই জন্য তার যে কাজিনরা আছে অথবা আত্মীয় স্বজন আছে, তাদের মধ্য থেকে কাউরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
কি এই জন্য নিয়ে যায় যাতে করে সে সেখানে তার সাথে যখন কাজিনরা যায় তখন কিন্তু তার ভিতরে সেই ভয়টা অথবা কোনো প্রশ্ন কাজ করে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগে বলেছেন ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করো। কিন্তু বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন, যখন সে এত বড় জান্নাত দেখবে তখন তো সে আশ্চর্য হয়ে যাবে, সে সেখানে মানে প্রশ্নবোধ করবে যে আমি এখানে একা কিভাবে থাকবো, এত বড় জান্নাত, ভয় পাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি, আমি তোমার জন্য তোমার মতো আরো কয়েকজন একটা দল তৈরি করে রেখেছি যাতে করে তোমরা একসাথে প্রবেশ করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন। কি বলে ডাক দিয়েছেন? আমরা যখন কোনো গুনাহের কাজের দিকে যাই তখন আল্লাহ রাব্বুল আলামিন পিছ থেকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মুমিন, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার কথা বলে গিয়ে তুমি এখন তোমার দলের কথা ভাবো, তুমি তোমার কাজের কথা ভাবো, তোমার ব্যবসার কথা ভাবো, কিন্তু আমি যে তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার কথা একবারও ভাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অসংখ্য অগণিত জায়গায় বলেছেন, আপনারা এটা জানেন নামাজের কথা, কিন্তু তারপরেও আমরা এই নামাজের প্রতি কি গুরুত্বহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবা, তোমার এই নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবা না। তুমি যদি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে কি করো? নামাজ পড়ো। তারপরে আসতেছে সামনে রোজা, অনেকে রোজা রাখে না, তারপরে রোজা না রেখেও অনেক বড় বড় কথা বলে, সারাদিন যায় কাজ করে, বলে হুজুর অনেক কাজে ব্যস্ত, রোজা রাখতে পারি না। আরে ভাই, এটা তো হুজুরদের হুকুম না, কোনো বান্দার হুকুম না, এটা কার হুকুম? এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এই রোজা রাখতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে আমাদের সামনে রোজা আসতেছে, এই রোজার দিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো সুন্দরভাবে পালন করবে, রোজার দিনে কিন্তু একটা নেকির কাজ করলে 70 গুণ বৃদ্ধি করা হয়। বলেন না সুবহানাল্লাহ। এগুলো আমরা জানি, জানা সত্ত্বেও আমরা কি করি না? আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে বান্দাদেরকে খুঁজে, এমনিও তো খুঁজে, রমজান মাসে আরো বেশি খুঁজে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাফ করার জন্য। আমরা এমন মালিক পাইছি যে মালিক মাফ করার জন্য খুঁজে। আর স্বাভাবিকভাবে দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে যারা অপরাধী তাদেরকে খুঁজে কি জন্য খোঁজা হয়? শাস্তি দেওয়ার জন্য। আর আমরা এমন মালিক পাইছি যিনি নাকি অপরাধীকে খুঁজে এই জন্য যে তাকে মাফ করার জন্য খুঁজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার কাছে অন্তরস্থল থেকে আমার কাছে তওবা করবে, আমি ওই বান্দাকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিল, আল্লাহ আমি তোমার বান্দাকে গুমরা করতেই থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে এসেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, শয়তান তুই যদি আমার বান্দাকে গুমরা করতেই থাকোস, আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ।
কাল কিয়ামতের দিন যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানব না, না মেনে কবরে চলে যাব, তখন আমাদের সামনে এমন একটা কিতাব দাঁড় করানো হবে যে কিতাব দেখে আমরা আফসোস করব আর বলবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন একটি কিতাব থাকবে যেই কিতাবের মধ্যে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ, ছোট থেকে ছোট গুনাহও লেখা থাকবে, বড় থেকে বড় কাজগুলোও লেখা থাকবে, ছোট থেকে ছোট গুনাহগুলোও লেখা থাকবে, বড় থেকে বড় নেকের কাজগুলোও লেখা থাকবে। এখন আপনারা চিন্তা করেন, নেকির কাজ করবেন, জান্নাতে যাওয়ার জন্য কাজ করবেন, না জাহান্নামে যাওয়ার জন্য বদ আমল নেওয়ার জন্য কাজ করবেন, যার যার ইখতিয়ার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অগণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যাতে করে আমাদেরকে দ্বীনের ইসলামের দাওয়াত দিতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াতের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। এখন এই দায়িত্ব পেয়েছে উলামায়ে কেরাম এবং যারা দ্বীনের জন্য কাজ করে অনেক ভাইয়েরা আছে, এমন যেমন আমাদের লাখারণ যুব সমাজ ভাইয়েরা, তারা এত সুন্দর একটা স্টেজ করেছে কি জন্য? দ্বীনের প্রচার করার জন্য। এত এত টাকা ব্যয় করে আমাদের জন্য মাহফিলের আয়োজন করেছে যাতে করে আমরা দ্বীনের কাজগুলো করতে পারি। এবং আমাদের এই লাখারণ যুবক ভাইদের পক্ষ থেকে যাতে করে বিভিন্ন দিকে আমাদের যেই দ্বীনের কাজগুলো আছে সেগুলো ছড়িয়ে পড়ে, এই জন্য তারা কাজ করতেছে। আমি যুবক ভাইদেরকে আহ্বান করব, তারা যেন এই মাহফিলটাকে প্রতি বছর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যাতে করে সুন্দরভাবে করতে পারে, তাদের মনের মধ্যে একটা শক্তি রাখতে হবে। এবং আমরা যারা আছি এলাকাবাসী, আমরা সবাই যুবকদের জন্য দোয়া করব। সময় অল্প থাকার কারণে আমার বয়ান এই পর্যন্ত শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।